আব্বা, ও আব্বা, 1000 টাকা দাও তো, খুব জরুরি লাগবো। আমি বুঝি না, গাঁজা খাওয়ার মাস্টার তো হয়েছে, আবার শুনলাম নতুন করে বাবা খাওয়া শুরু করছে। সবই তো জানো, তাহলে টাকা দিতে এত দেরি করতেছ। তোমার এত জমি জমা, আমি যদি গাঁজা বাবা না খায় ফুরাই, তাহলে তোমার এত টাকা ফুরাইবো কেমনে? তুই কার সাথে কথা বলছিস? তোর কি হুঁশ আছে? তুই যে নেশা করা শুরু করছিস, আমার এই সয় সম্পত্তি তো তোর 1 বছরও সময় লাগবে না শেষ করতে। তারপর আমি কি করে খাবো? এটা যখন শেষ হবে না তখন দেখা যাবে না। এখন তুমি আমার টাকা দাও তো, বেশি কথা কবে না। নিবি, দাঁড়া, আইতেছি। বাহ আব্বা, কামটা কিন্তু ভালো গেলাম না। তুমি বাপ দেখে তোমার কিছু কইলাম না আমি। তোর মেলা অত্যাচার সহ্য করছি, আর করুম না। আমি কি করব মানে, আমি যদি বাড়িতে চলে যাই তোমার মান সম্মান কোনে যাবো? এটা কি হুশ করছো? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? যা, এখনই যা। আমি তো তোরে ত্যায্যপুত্র করার সিদ্ধান্ত নিছি। বা ভালো করে চিন্তা করে দেখো, আমারও কিন্তু কম যেত না। আমি যদি একবার বাড়ি ছেড়ে চলে যাই, সহজে কিন্তু বাড়িতে আমু না। এটা তো আনন্দের সংবাদ রে, তুই তাড়াতাড়ি যা। তুই বাড়িতে গেলি আমি বাড়িতে তো মিলাদ দিমু। বাড়ি ছাড়া হুমকি দিলাম আব্বা রে। এখন আমি কি করুম? যে প্ল্যানটা করলাম সেটা তো উল্টো হয়ে গেল। এখন আমি গাঁজা খামু কি দিয়া? বাড়ি ছেড়ে তো চলে এলাম, এখন তো বাড়ি ছেড়ে যাওয়া যাবো না। আব্বা যে লোক, ভাঙবে তবু মস্কাবে না। হালালের ঘরে দোলাল ছিলাম আমি। জীবনে তো কোনো কাজ কাম করি নেই, এইটুক লেখাপড়া করছি। ওইটুক লেখা দেখি চাকরি পাওয়া যাবো। এখন গাঁজা খাওয়া দূরের কথা, একটা ভাতই পাবো না। আমার গাঁজা একটা সেই বুদ্ধি পাইছি। এই জায়গা তো মেলা আলাদা লোক আছে, চাকরির ইন্টারভিউ চলতেছে। দেখি এই জায়গা থেকে আরো পাঠাইতে পারি কি। পায়ে গেছে একটা আলা বললা, ওর একটু সাইডে নিয়ে। ও ভাই, আপনার বাপ বলে অসুস্থ, বাইরে একজন লোক ডাক করতেছে আপনারে। কি কয়? আবার এটা গেলাম সরকার সুস্থ। দাঁড়া রাখতেছি। আপনি আবার এনে মনে শুরু করছেন কে? বাপ বলে অসুস্থ। কথা কম কর, তোর ইন্টারভিউ দেওয়া লাগবো না। তোর কাপড় চোপড় খোলা নাই, তোর পেটে চাক্কু দিব। তোর ইন্টারভিউ দেওয়া লাগবে। ভাই আমার জানে মারে না, আমি কাউকে খোলা দিতেছি। এটা কি ভালো দেখে তো মনে হইতেছে চাকরি নিতেছে। তো আমার সে বড় কথা করে দেখে মনে হইতেছে। না না না, এটা তো জ্ঞানী গুণী লক্ষ্য হতে পারে। দেখা তো বিজ্ঞানী না গেলে মনে হয়। বিজ্ঞানীরা তো এই ব্যাচ ধরেই থাকে। তাই আমি চাকরির ইন্টারভিউ দিতে আসি, চাকরির ইন্টারভিউ দিয়ে যায়। ও স্যার, ও এরপর কেন রাখতে? বসো বসো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি রে বাবা, মানুষ ভালো ভালো বডি স্প্রে মাইরা আসে, আর তোমার সাথে উত্তর বন্ধ বেড়েছে কেন?